দীপা, এই দীপা, কি হয়েছে বলো তো? তুমি এরকম কেন করছো দীপা? কি কিচ্ছু হয়নি দিদিয়া, যা করছেন উপরওয়ালা করছেন। আমরা তো শুধু ওনার হাতে পুতুল। দীপা, তোমার নিজের সিদ্ধান্তটা ভগবানের ইচ্ছে বলে ভেবে নিচ্ছ? আমি আমার কাছে পরিষ্কার কাকাই, কেন করছি কি করছি। ভাববেন না আমি অভিমান থেকে এই সিদ্ধান্তটা নিচ্ছি। যাই হোক, কাল আমরা মিশকাকে ছাড়িয়ে আনতে যাব। মা দেখো, আমরা আইসক্রিম এনেছি, বেলুন এনেছি, সবার জন্য এনেছি। মা, কি হয়েছে? তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো? এটা খুশির কান্না মা, আনন্দে কাঁদছি। আজ আমি খুব খুশি। আইসক্রিম এনেছি বলে? আমার তোদের মতো দুটো ফুটফুটে মেয়ে আছে বলে। মা, ওই পচা মিষ্কা আন্টি আবার আসবে না তো? হ্যাঁ, এলেই ঝামেলা পাকায়, সবাই কষ্ট পায়। ও দূরে থাকলে আমরা সবাই ভালো থাকবো। আপনারা তো মিশকা সেনের এগেনস্টে সব কেসগুলি উইথড্র করে নিলেন। এবার তোকে ডিসচার্জ করে দেবে, আর তো কোনো বাধাই থাকলো না। একটা কথা বলবো আপনাদেরকে, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলুন। এতগুলো দিন ধরে যা যা হয়েছে আপনাদের সাথে, মানে আপনারা যা যা ফেস করলেন এই মিশকা সেনের জন্য, তারপরেও আপনারা এরকম একটা ডিসিশন নিচ্ছেন, এটা কিন্তু আমাকে খুব ভাবাচ্ছে। এর কারণটা কি যদি এক্স্যাক্টলি জানতে পারতাম তাহলে। আচ্ছা, আপনারা কি কোনো রকম প্রেশারের মধ্যে গিয়ে এই সিদ্ধান্তটা নিলেন? দেখুন, তাহলে আমরা কিন্তু অন্যভাবে পুরো জিনিসটা নতুন করে আবার। না না, তেমন কিছু নয়। তাহলে আসলে আমার স্ত্রী অনেক ভাবনা চিন্তা করে এই ডিসিশনটা নিয়েছেন। সেটা না হয় হলো, কিন্তু এই কাজটার ফল কি হতে পারে সেটা আপনারা ভাবতে পারছেন? দেখুন, আমি জানি আপনি কি মিন করতে চাইছেন, এর রিপারকেশন কি হতে পারে সেটাও আমরা জানি। দেখুন, এটা আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, আর এর কনসিকুয়েন্সেসের জন্য আমরা প্রস্তুত। ওকে, আমি আসি তাহলে। থ্যাংক ইউ। কি হলো, রেডি তোমরা? হ্যাঁ, টিফিনটা দেবে? দেবে? টিফিন নাওনি এখনো? আরে তো চলে এসছে। ও, টিফিনের আবদার করছিল। ইয়া, আজ তুমি আমাদের টিফিন দিলে? মা কোথায়? বাবাকেও তো সকাল থেকে দেখছি না। শোনো মা, রূপা, তোমাদের বাবা মা না আজকে একটু বেরিয়েছে বাবা, ওই জন্য কাকিয়া টিফিনটা নিয়ে এলো। আমাদের না বলেই চলে গেল। ব্যাড ম্যানার্স। ওরা আসুক, ওদের সঙ্গে আরে করে নেব। সবসময় না বলে বেরিয়ে যাবে না। আমিও আড়ি করে দেবো। আমি তোমাদেরই দলে। মা বাবাকে একবার ফিরতে দাও, আমি ওদের সাথে আড়ি করে দেবো। জানো কাকাই, কাল সারা রাত বাবার মা ঘুমায়নি। ঘুমোয়নি মানে? তাছাড়া তোমরা জানলে কি করে? হ্যাঁ, রূপা দেখেছে তো, বাবার মা গল্প করছে। আমি শুনেছি বাবা মাকে বলছে, দীপা তুমি ভুল করছো। আর তোমার মা কি বললো? মা বলল আপনি ঘুমাতে যান ডাক্তার বাবু, এছাড়া আর কিছু করার নেই। কাকিয়া, মা কি কোনো ভুল করেছে? না না সোনা, তোমার মা কোনো ভুল করেনি। দেখো, তোমার মা সব কিছু ঠিক করে দেবে। তাহলে বাবা কেন এই কথাটা মাকে বললো? কি পেকেছে দুজনে, না ঘুমিয়ে মা বাবার কথা শুনছিলে তোমরা? কি দুষ্ট হয়েছে দেখেছিস? কাকাই, আমরা সবাই একসাথে থাকি, কত মজা করি, তাও তোমরা কষ্ট পাচ্ছ কেন? কি হয়েছে তোমাদের?
রূপা শোনা, বাবা স্কুলের দেরি হয়ে যাচ্ছে তো, এবার বেরোতে হবে না, নাহলে দেরি হয়ে যাবে। চলো চলো, এসো এসো। তোমরা তো আপসেট হয়ে কেন থাকো? কে বলেছে আমরা সবাই আপসেট হয়ে থাকি? যে বাড়িতে সোনা রূপার মতো মিষ্টি মিষ্টি দুটো বেবি আছে সেখানে কেউ স্যাড থাকতে পারে না, সবাই স্মাইলি। আমি যখন ঘুমিয়েছিলাম তখন একটা নাইটমেয়ার দেখেছি কেউ যেন আমাদেরকে আলাদা করে দিচ্ছে। না সোনা রূপা, দেখবে এরপর থেকে আর কোনো খারাপ স্বপ্ন আসবে না, আর তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কেমন? এসো। আমি ভাবতে পারিনি আপনি শুধুমাত্র স্কুলের রেপুটেশন বাঁচানোর জন্য এটা করতে পারেন। আচ্ছা, আমাদের মেয়েদের ভবিষ্যতের কথা একবারও ভাবলেন না আপনি? না না দীপা, আমি ডক্টর সেনগুপ্তকে সেই জন্য বাচ্চাদের স্কুল থেকে ছাড়াতে বলিনি, এর কারণটা সম্পূর্ণ অন্য ছিল। কি কারণ ছিল সেটা কি জানতে পারি? সোনা রূপাকে ওদের বাবাকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা শুনতে হচ্ছিল, যেটা ওদের জন্য একদমই ভালো নয়। একটা অ্যাডভার্স এফেক্ট হতে পারতো ওদের মনে। আমি হয়তো বকাঝকা করে দু একজনকে থামাতে পারি, সবার মুখ বন্ধ করবো কি করে? তাই কিন্তু ম্যাম, আমি তো নির্দোষ, সেটা অলরেডি দীপা প্রমাণ করে দিয়েছে। তারপরেও কেন শুধু শুধু? আই এম এক্সট্রিমলি সরি ডক্টর সেনগুপ্ত, আমরা সবাই সেটা জানি। তবে হ্যাঁ, কোনো ভালো ঘটনার চাইতেও খারাপ ঘটনার আফটার এফেক্ট অনেক দিন অবধি থেকে যায়। আই গেস আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব, এই মিশকা সেনের মতন একজন ডেঞ্জারাস মহিলাকে ছাড়ানো কি আপনাদের উচিত হয়েছে? কি হয়েছে বাবা? ম্যাম কি বললো? মা, তোমরা দুজন পচান দিকে ছাড়িয়ে দিয়েছো? চুপ করে আছে মানে সবটা সত্যি? ওটা আবার খারাপ খারাপ কাজ করবে, আমাদের সবাইকে হাত করবে। কেন করলে তোমরা এটা? সোনা মা, রূপা মা, আমি পাতামে চলো, এখানে আর থাকবো না। সোনা শোনা রূপা, সোনা রূপা, রূপা সোনা মা, দাঁড়াও। এভাবে কেউ ছোটে? এত রাগ কিসের? পড়ে গেলে কি হতো? ছাড়ো আমাকে, ছাড়ো। শোনা রূপা, কি হচ্ছে কি? তোমরা আগে বড় দুষ্ট আনিয়ে জেল থেকে মার করে আনলে কেন? ওর মতন বাচ্চা কাজ কেউ করে না, তাহলে ও কেন পানিশমেন্ট পাবে না? আচ্ছা, তোদের মন খারাপ হয়েছে তো? মা এক্ষুনি ম্যাজিক করে মন ভালো করে দেবে, দাঁড়াও। এই নাও। কাল কাকাই আইসক্রিম বেলুন দিয়ে বলিল, আজ তুমি এরকম করছো মা? ওটা কি এতই ছোট যে কিছুই বোঝে না? ওই পচানটি ফিরে এলে আমাদের কি হবে সেটা তোমরা একবার ভেবেছো? সেসব নিয়ে তোমাদের ভাবতে হবে না। মিশকা তোমাদের সামনে কোনোদিনও আসবে না, মা তোমাদের প্রমিস করছে। এখন নাও, ধরো এটা। রূপা, হোয়াট আর ইউ ডুইং? বিহেভ। কি হচ্ছে এটা? তোমরা খুব দুষ্ট, নিজেদের কাজ করো, আমাদের কথা একটু ভাবো না। রূপা, এভাবে কেন বলছিস তুই? তোমরা বোঝো পড়ার হিংসুকুটি কিসে ভালো লাগে কিসে খারাপ লাগে? বোঝো না তো? আচ্ছা রূপা মা, বাবা মা কিচ্ছু বোঝে না, তোমরা ঠিক বলেছো। আমরা ভাবছিলাম তোমাদের দুজনকে আজকে একটা জায়গায় নিয়ে যাব, সেখানে অনেক খেলনা আছে, অনেক ভালো ভালো খাবার জিনিস আছে। রূপার কিচ্ছু চাই না। তোমাদের কি মনে হয় আমাদেরকে বেলুন চকলেট এসব দিলে সব মিটে যাবে? রূপার হিংসুকুটি সব ভুলে যাবে?
খুশি করতে চান। সো সুইট অফ ইউ, কিন্তু এগুলো দরকার ছিল না। তা বললে হয় দিদিমণি? এই সময় ঘরটা সুন্দর করে সাজানো গোছানো থাকলে তোমার মনটা ভালো থাকবে। আসতে পারি? আপনারা মানে ঠিক চিনতে পারলাম না আপনাদের। আমি এই হাউসিং সোসাইটির সেক্রেটারি, আর ইনি আমার স্ত্রী। ও সেক্রেটারি, প্লিজ প্লিজ বসুন না, প্লিজ আপনারা একটু বসুন বসুন, প্লিজ প্লিজ হ্যাভ আ সিট। অনুরাগের ছোঁয়া